গ্রামের অপরূপ দৃশ্য, গ্রামের প্রকৃতি, গ্রামের সবকিছুই যেন ভীষণ সুন্দর হয়। তো যেহেতু গ্রামে চলে এসেছি আর গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আর কি ভিডিও করে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের 2 দিনের ভিডিও একটু বড় হচ্ছে, তো বড় হলেও এর মধ্যে উপভোগ করার অনেক কিছু আছে। তো আজকের ভিডিওটা আসলে অনেক বেশি সুন্দর হবে, দেখতে থাকেন। এইদিকে তো এই যে মেশিনে এই মশলাটা আসলে কোটা হচ্ছে, এটা হচ্ছে জোয়ান। আমরা বিভিন্ন মশলাতে দিয়ে থাকে আর কি, এই মশলার মধ্যে ব্যবহার করে, বিরিয়ানি মশলা বলেন, অন্য অন্য মশলার মধ্যে এগুলো ব্যবহার করে। অনেক সময় ওষুধিও বানাতে তৈরি করতে এগুলো ব্যবহার করে। তো এটার অনেক নাকি দাম, এগুলি প্রায় 1800 টাকা কেজি। তো এইগুলি এখানে চাষ হয়। আর দেখেন অপরূপ সুন্দর, নিহাল তো মাটি পেয়ে মানে ছুটাছুটি করতেছে। আর এখানে আসলে গ্রামের মহিলা পুরুষরা অনেক পরিশ্রমী হয়, অনেক কাজ করে ওরা। তো আমরা বিকেল টাইমে চলে আসলাম একদম মরিচ উঠাইতে। দেখেন মরিচ গাছে ভরপুর, আর আমরা বাগানে চলে এসেছি মরিচ উঠাবো। প্রায় 1 গামলা মরিচ উঠাইছি, 1 গামলার বেশি হবে, অনেক মরিচ উঠাইছি। তো মাত্রই তো আমরা শুরু করছি, এর মধ্যে দেখেন তারা অনেক বেশি মরিচ উঠাই ফেলছে, কারণ তারা প্রতিনিয়ত এই কাজগুলি করে, আর এই জন্য তারা উঠাই ফেলছে। আমরা তো অল্প অল্প উঠাইছিলাম, তারা অনেক বেশি উঠাইছে। তবে আমার শাশুড়ি আমার অনেক এক্সপার্ট, সে অনেক কিছু মানে বেশি বেশি উঠাইছে। আর এই যে আমার দেবর টিয়া পাখির জন্য আর কি লাল মরিচ নিয়েছে। তো লাল মরিচ তো আসলে অনেক নেওয়া হয়েছিল, তারপরে ও ডাল ধরে নিয়েছে। আর এদিকে তো আমার শাশুড়ি আম্মা মনের মতো কাঁচামরিচ উঠাইছে, আমি বলেন আমার যা বলেন সবাই উঠাইছি। তো এত ভালো লাগছিল, পরিবেশটা অসাধারণ। বললাম না, কিছু কিছু জায়গায় গেলে মন এমনিতে ভালো হয়ে যায়। এসব জায়গায় গেলে মন চায় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায়। তো আমাদের আরও কাজ আছে, এই মাঠে হলো কাঁচামরিচ উঠাবো, আর পটল আছে, করলা আছে, মিষ্টি কুমড়া আছে। তো আমি এই যে শুরু করে দিয়েছি মরিচ উঠানো। আসলে ভিডিও করতে করতে আবার দেবরকে বললাম যে আমি একটু কাঁচামরিচ উঠাই, যেহেতু আসছি তুমি একটু ভিডিও করে দাও। তো ও একটু ভিডিও করে দিল আমার। তো কাঁচামরিচ উঠাইতে আসলে এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। তো খুব ভালো লাগছিল আসলে পরিবেশের সাথে ভিডিও করতেও আমার অনেক বেশি ভালো লাগছিল। এই যে আমার যাও অনেক উঠাইছে, বাবা সেও বেশ ভালোই উঠাইছে। আসলে আমি বেশি উঠাইতে পারিনি, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না উঠাবো। তো মাঝে মাঝে এর হাতে ক্যামেরা দিয়ে একটু নিজে উঠছিলাম। আসলে নিজের মতো করে একটু ভিডিও করলে না ভালো লাগে। তো এখন আমরা পাট শাক উঠাচ্ছি। আমরা অনেক কিছু উঠাইছি, যেহেতু সবজি বাগানে মানে মাঠে অনেক রকম সবজি লাগানো হয়েছে, সেগুলো আমরা মোটামুটি উঠায় নিয়ে যাব। আসলে নিজেদের হাতে লাগানো গাছের সবজির মজা আলাদা। তো আমরা অনেক কিছু নিয়েছি। আর এদিকে তো আমার যা নামতেছে নিচে আর কি, এখানে আমরা উঠাবো করলা। আসলে করলা মোটামুটি শেষ হয়ে গেছে, তারপরেও আছে অনেক। তো মোটামুটি আমরা 1 গামলা এরপরও উঠাইছি, এখনও তো শেষ হয়ে গেছে, এরপরও আমরা 1 গামলা উঠাইছি, তার মানে আরও আছে। তো এই যে উঠাচ্ছি, করলাগুলি অনেক সুন্দর, তবে যখন বেশি থাকে তখন আরও বেশি সুন্দর হয়। তো আমরা সবাই মিলে প্রায় 1 গামলা করলা উঠাই ফেলছিলাম, খুব ভালো লাগছিল এই ভুঁইতে এসেও। তো এইখানে যেহেতু একটু নিচের দিকে নামতে হয় ঢালু, তা আমার একটু কষ্ট হয়েছে নামতে, কিন্তু তারপরও পরিবেশের সাথে আমি ভিডিও করে এত বেশি মজা পাচ্ছিলাম, আপনাদের বলে বোঝাতে পারবো না। কিছু কিছু জায়গায় ভিডিও করতে গেলে মন চায় আরও করি আরও করি, এই জন্যে আর কি ভিডিও বড় হয়ে গেছে। আসলে কিছু করার নাই, আর কোনটা থুয়ে কোনটা দেবো, এই জন্য আর কি মোটামুটি যেটুকু আর কি দিতে পারছি দিছি। তো আমাদের করলা তোলার শেষ হয়ে গেছে, এখন আমি এই যে নিয়ে হাঁটা ধরছি। আসলে শখ করেই আমি একটু নিলাম, মানে ভালো লাগছিল এই জন্য আর কি। তো আমাকে আমার দেবর আবার হাসতেছে, নেন পুরোটাই নিয়ে যান। যাই হোক, আর এই যে অপরূপ সুন্দর জায়গাটা, শুধু মাঠ মাঠ, মাঠে বিভিন্ন ধরনের সবজি আছে। তো খুব ভালো জায়গায়। এখন আমরা আরেক জায়গায় চলে এসেছি। গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখছেন, মনে হচ্ছে যে ছবি আঁকার মতো। তো এখন আমরা পটল খেতে যাচ্ছি, আর সেটা আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। দেখেন পটল খেতে গেলে পটল উঠায়ে চলে আসব। তো সবাই একটু হাসাহাসি করছিল, পটল তুলতে যাচ্ছি মানে মূলত ইয়ার্কি সোর্সে, কিন্তু সবসময় আমরা বলে থাকি মানে মরে গেছে মানে পটল উঠাইছে। তো ওই কারণে আমরা সব একটু হাসাহাসি করছিলাম। আর এইগুলো হচ্ছে তিল নেড়ে দিচ্ছে এখানে। তো আর এই যে পটল উঠাচ্ছে নিহাল, আমরা সবাই উঠাইছি, খুব মজা লাগছিল।
তো একটু একটু করে ভিডিও করতেছি আর একটু একটু করে এনজয় করতেছি। প্রচুর গরম ছিল, অন্তত মানে মাঠের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না। এই জন্য আর কি একটু বিকেল টাইমে গিয়েছিলাম। যদি রোদ টাইমে যাইতাম তাহলে ক্লিয়ার আসতো, আরও সুন্দর হতো ভিডিও। কিন্তু কিছু করার নাই, কারণ অনেক বেশি তাপমাত্রা ছিল, অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল। এই জন্য আমরা বিকেলে গিয়েছি, মানে সন্ধ্যার আজান পড়ছে এই টাইমে আর কি ভিডিওটা করা হয়েছে। এই যে আমার ইউটিউবার ভাই, মানে আমার দেবর আর আমরা দুইজন মিলে ভিডিও করি সব সময়। তো আমরা দুইজনা ভিডিও করতেছি আর তারা সবজি উঠাচ্ছে। তো পটল ক্ষেতটাও বিশাল বড়, এখানে জায়গার প্রচুর সুন্দর সবজি চাষ হয় মানে এই এলাকায়। তো নিহাল অনেক পটল উঠাইছে, অনেক বেশি খুশি হয়েছে নিহাল। আর এই দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা মানে চোখ ঝাঁঝালো অবস্থা দেখে। মানে ধান ক্ষেত, পাশে মাঠ, পাশেই পটল ক্ষেত, গাছে খেজুর, খুব ভাল লাগছিল। আর আমার শ্বশুরও তো হাতে করে পটল নিয়ে চলে যাচ্ছে। এদিকে তো আমার শাশুড়ি আম্মা পটল উঠায় যাচ্ছে। আমার মানে শেষ হচ্ছে না, এত বেশি ভালো লাগছিল। তো আমরা আরও এক গামলা পটল, এক ব্যাগ পটল উঠায় নিয়ে চলে যাব। যেহেতু আসলে গ্রাম থেকে জিনিস নিয়ে গেলে অনেককে দেয়া লাগে, এই জন্য আর কি বেশি করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কি আমরা এত খাইতে পারি নাকি? যেহেতু আমি নিয়ে যাব, তারপরে আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে একটু একটু করে দেবে। আর এই যে তিল নাড়ছে, তিলের এইগুলি উঠায় রাখতেছে, আসলে বৃষ্টি আসতে পারে এই জন্য আর কি। তো অনেক ভালো লাগছিল গ্রামে, যে আসলে থাকা হয় না সেভাবে, থাকলে আরও ভালো লাগতো। তো এই যে পটল উঠায় নিয়ে আসলো গামলা ভরে, ব্যাগ ভরে। তো এইগুলি আমরা সব নিয়ে যাব, আরও অনেক অনেক কিছু নিয়েছি, সব কিছু আপনাদের দেখাবো। তো এই যে এখন জামাই আর কি সব কিছু বাটতেছে। তো এর আগে পেঁয়াজও নিয়ে যাওয়া হয়েছে, সেটা তো আমার শ্বশুরই মনে হয় নিয়ে গিয়েছে, সেটা দেখানো হয় নাই। তো এদিকে আমরা এখন বিদায় নেব, সন্ধ্যার পার হয়ে গেছে। তো বিদায় টাইমে আর কি বলবো, খুব খারাপ লাগছিল। অনেক সারাদিন কাটাইছি, অনেক এনজয় করছি। তো গরমের টাইমে তো না হলে আরও বেশি ভালো লাগতো। এদিকে তো আমার শ্বশুর এখনও কলা খাওয়া শেষ করতে পারিনি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, আর প্রায় 10টা বাজে তখন বাড়িতে আসছি। দেখেন অনেক কিছু নিয়ে আসছি। তো কাঁচা আমও পারছিলাম, তারপরে চাল কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ছিল, ভুট্টা ছিল, মানে সব মিলায় অনেক অনেক কিছু। এছাড়াও কাঁচা কাঁঠাল নিয়ে আসছি। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।